ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে নাহিদ 24 থেকে আয়োজিত রাবি, চবি, গুচ্ছ স্পেশাল কোর্সে ভর্তি হওয়া যায়, কিভাবে ক্লাস করা যায়, কিভাবে পরীক্ষা দেওয়া যায়, সব কিছু আমরা দেখব। প্রথমেই আমাদের মোবাইলের ব্রাউজার থেকে আমরা ভিজিট করব nahid24.com। nahid24.com-এ ভিজিট করার পরে সর্বপ্রথম আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে ভর্তিটা হবো কোন অ্যাকাউন্টে, তাই না? সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সবার ডান দিকে উপরে যে তিনটা দাড়িযুক্ত আইকন রয়েছে সেখানে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করে এখানে আমি আমার নিজের নাম দিব। পরবর্তী ফিল্ডে আমরা একটা আমাদের ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেসটা কখনো এই ওয়েবসাইটে ইউজ হয়নি, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিব। যদি এরকম ইমেল অ্যাড্রেস না থাকে আমরা অন্য চাইলে আমাদের বাবা মা যে কারো আমরা চাইলে এখানে ফেক ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, বাট আমি সেটা সাজেস্ট করব না, কারণ এই অ্যাকাউন্টে যদি কোনো অসুবিধা হয় সেটা রিকভার করার জন্য কিন্তু এই ইমেলটা খুবই দরকারি হবে তখন। এই জন্য ফেক ইমেল অ্যাড্রেস ইউজ করলে পরবর্তীতে বিপদে পড়বে তোমরাই। সো ফোন নাম্বারটা আমাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে দিব। যদি নিজেদের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সাইন আপ করতে গেলে মানে লেখা আসে যে অলরেডি এই ইমেলটা ইউজ করা হয়েছে, তাহলে বুঝতে হবে এই নাম্বার দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়েছে বা এই ইমেল অ্যাড্রেস দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়েছে। তোমাকে ভিন্ন কোনো মোবাইল নাম্বার ইউজ করতে হবে, তোমার বাবা মা ভাই বা যে কারো, অথবা ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা মনে রাখবে, পরবর্তীতে কাজে লাগবে। দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলেই সাইন আপ হয়ে যাবে, কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি এই নাম্বারটা টেকেন, মানে অলরেডি এই নাম্বারটা আমার ইউজ হয়েছে। সো আমি এই নাম্বারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে আমার ইউনিক হয় নাম্বারটা। তোমাদের যদি এরকম লেখা আসে যে অলরেডি এই নাম্বারটা ইউজ করা হয়েছে, তোমরা যেটা কাজ করবে, তোমরা বাবা মা বা ভাইয়ের যে কারো নাম্বার দিবে, তাহলে সহজে সাইন আপ হয়ে যাবে। এছাড়া তোমরা যদি বলো যে না আমি আমার নিজের নাম্বারেই সাইন ইন করবো বা সাইন আপ করবো, তাহলে তোমাকে পূর্বের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তুমি যদি পাসওয়ার্ড মনে রাখো তাহলে তো ভালো, আর যদি পাসওয়ার্ড মনে না রাখো তাহলে তোমাকে পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। কিভাবে পাসওয়ার্ড রিকভার করতে হবে সেটা যদি জানতে চাও, ইউটিউবে সার্চ দিতে পারো, অথবা আমি এখানে শর্টকাট করে দেখাচ্ছি। এই যে 3 ডট আইকনে ক্লিক করে লগ ইন বা সাইন ইন, লগ ইনে ক্লিক করার পরে এই যে দেখো ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করি, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। সেন্ড কোডে ক্লিক করলে তোমার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, কোডটা বসাই দিয়ে নতুন করে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড রিকভার হয়ে গেল। পাসওয়ার্ড যখন রিকভার হয়ে যাবে, লগ ইনে এসে তুমি তোমার ইমেল অথবা মোবাইল নম্বর পাসওয়ার্ডটা দিবে, নতুন যে পাসওয়ার্ডটা তুমি রিকভার করলে দিয়ে সাইন ইন করলে সাইন ইন হয়ে যাবে। এটা খুবই সিম্পল। তো যাই হোক, সেটা আমি আর দেখাচ্ছি না। আমাদের সাইন আপ করার পরে যে এই পেজটা এসেছিল, এখান থেকে কিভাবে ভর্তি হতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি পেইড কোর্স বাটনে যাব। এখানে দেখতে পাচ্ছি যে রাবি গুচ্ছ 24 স্পেশাল কোর্স 2025 মানবিক বিভাগ পরিবর্তন। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমি দেখতে পারবো এই কোর্সের ডিটেলস। আমরা যদি চাই এই কোর্সের রুটিনটাও দেখতে পারি। রুটিনে ক্লিক করে ডাউনলোড রুটিনে ক্লিক করলেই রুটিনটা ডাউনলোড হয়ে যাবে। আমি সেটা ডাউনলোড করছি না, তোমরা ডাউনলোড করে দেখে নিও। আমরা সবার শেষে এসে বাই নাওয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। কিভাবে টাকাটা আমাকে দিবে, কোর্সের যে ফিটা 1500 টাকা, এটা কীভাবে দিবে, আমি বিকাশে দিচ্ছি। বিকাশে সিলেক্ট করলে অটোমেটিক টাকা কাটবে না, তোমাকে ম্যানুয়ালি এই যে নিচে একটা নাম্বার রয়েছে 01787943429, এই নম্বরে তোমাকে 1500 টাকা সেন্ড মানি করতে হবে। সো সেই টাকাটা তুমি নিজের নাম্বার থেকে দিতে পারো, তোমার বাবা মায়ের নাম্বার থেকে, দোকান থেকে, যে কোনোখান থেকে। টাকাটা দেওয়ার পরে কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছো সেই নাম্বারটা এই যে পেমেন্ট নাম্বার ফিল্ডে দিয়ে দিবে। সাপোজ আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি, আমি এই নাম্বারে টাকাটা পাঠানোর পরে এই নাম্বারটা দিয়ে ভর্তি হন বাটনে ক্লিক করলাম, ব্যাস আমার ভর্তিটা হয়ে গেল। এই যে আমার অর্ডার আইডি বা রোল নাম্বার দিয়েছে PC810810, হ্যাঁ, এই যে রোল নাম্বারটা পাওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমাদের অর্ডারটা, আমাদের ভর্তিটা প্রসেসিং অবস্থায় রয়েছে। আমরা 5-6 মিনিট একটু ওয়েট করব। এই 5-6 মিনিট আমরা চাইলে এখান থেকে বের হয়েও যেতে পারি, এখানে যে থাকতে হবে বিষয়টা এমন না। তো 5-6 মিনিট পরে আবার যদি আমরা পেইড কোর্সে চলে আসি, তাহলে দেখতে পারবো আমরা কোর্সে অ্যাডমিটেড হয়ে গেছি। আমরা এখন এই কোর্সের ভিতরে যদি ভিজিট করি তাহলে আমরা ক্লাসগুলো দেখতে পারবো। আমাদের যে রুটিন, সেই রুটিন অনুযায়ী যেই ডেটে যে ক্লাস হওয়ার কথা রয়েছে আমরা এসে সেই ক্লাসটা এখান থেকে করে নিব। আমরা যদি কোনো ক্লাসের টাইটেলের উপর ক্লিক করি, ক্লাসটা প্লে হয়ে যাবে। এখান থেকে খুবই স্মুথলি ক্লাস এনজয় করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, রোটেশন করে বড় সাইজে ক্লাসটা দেখতে পারবে, কেটে দেখতে পারবে, তোমাদের যেরকম খুশি সেভাবে ক্লাসটা করতে পারবে। ক্লাসটা করার পরে এই ক্লাসের নোটটা যদি তুমি ডাউনলোড করতে চাও
তাহলে নোটস বাটনে ক্লিক করে এই যে নোটগুলো এখান থেকে ডাউনলোড করে নোটসগুলোও দেখতে পারো। তোমরা যদি চাও যে এই ক্লাসটা করার পরে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার জন্য ওই আবারও 3 ডট আইকন বা 3টা দাড়িযুক্ত আইকনে ক্লিক করে তোমরা মাই প্রোফাইলে যাবে, গিয়ে মাই পেইড এক্সামে গেলেই তোমরা এই কোর্স সম্পর্কিত পরীক্ষাগুলো এখানে তোমরা দিতে পারবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্রতিটা বিষয় এখানে রয়েছে, সাবজেক্টের পরে স্পেশাল মডেলের সব কিছু রয়েছে। রুটিন অনুযায়ী যে ডেটে যে পরীক্ষা হওয়ার কথা আমরা এখানে এসে সেই পরীক্ষাটা দিতে পারবো। ধরো যে আজকের ডেটে বাংলা প্রথম পথে পরীক্ষা রয়েছে, আমরা বাংলা প্রথম পথে ক্লিক করলাম। ধরো যে আজকে আমাদের অপরিচিতা টপিকে পরীক্ষা রয়েছে, আমরা অপরিচিতা টপিকে ক্লিক করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষাটা শুরু হয়ে গিয়েছে। তো আমরা পরীক্ষা দিচ্ছি, উপরে টাইমও রয়েছে, এই টাইমের মধ্যেই তোমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা দেওয়ার পরে আমরা সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে লিডার বোর্ড রয়েছে, লিডার বোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পারবো কে প্রথম দ্বিতীয় হয়েছে। এখানে আমরা নিজেদেরকে খুঁজতে পারি, যদি না পাই তাহলে লিডার বোর্ড অলে গিয়ে নিজেকে খুঁজতে পারি যে আমার পজিশন কত, সেটা আমরা দেখতে পারবো। রিভিউ অ্যান্সার বাটনে ক্লিক করলে এই পরীক্ষার যে সঠিক উত্তর, যেগুলো তুমি পরীক্ষা দিলে সঠিক উত্তর কোনগুলো সেগুলো দেখতে পারবে সবুজ কালারে, এবং যেগুলো তুমি দাগিয়েছো ভুল হয়েছে সেগুলো লাল কালারে দেখতে পারবে। এই পরীক্ষাগুলো খুবই মানসম্মত ওয়েতে নেওয়া হয়। এই পরীক্ষা যদি তুমি ভুল করো, সে ভুল করার জন্য নেগেটিভ মার্কও এখানে কাউন্ট করা হয়। শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো, খুবই সহজভাবে নাহিদ 24 এর কোর্স এবং পরীক্ষায় অংশগ্রহণ করা যায়, খুব সহজে ক্লাস এনজয় করা যায়, নোটস ডাউনলোড করা যায়, পরীক্ষা দেওয়া যায়, সব কিছু অত্যাধুনিক ওয়েতে খুবই সিম্পলভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। তোমাকে কোথাও কোনো গ্রুপে গিয়ে আমাকে বলতে হবে না যে লিঙ্ক দেন, ক্লাসের লিঙ্ক দেন, পরীক্ষার লিঙ্ক দেন, কিচ্ছু বলতে হবে না, সব কিছু এখানে সাজানো গোছানো থাকবে। আশা করছি তোমরা যারা স্মার্ট ছেলেমেয়ে রয়েছে আমার হেল্পলাইনে আর মেসেজ দিতে হবে না, তোমরা নিজেরাই নিজেদের ভর্তি সম্পন্ন করতে পারবে এবং খুব ইজিলি ক্লাস পরীক্ষা সবগুলোতেই অংশগ্রহণ করতে পারবে। দেখা হচ্ছে রাবি, চবি, গুচ্ছ স্পেশাল কোর্সের মধ্যে। আল্লাহ হাফেজ।